হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো না, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দারে, হে মানুষ, হে মুসলমান, একটু শোনো, তুমি হলে আশরাফুল মাখলুকাত, তোমাকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়ে আমি আল্লাহ জানিয়ে দিলাম, লাকাদ কাররামনা বানি আদমা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, আমি মানুষকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছি, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব করে। হে মানুষ, শুনে রেখে দাও, আমি পৃথিবীর জমিনে যত মাখলুক সৃষ্টি করেছি, যত আমি আল্লাহ প্রাণী সৃষ্টি করেছি, যত প্রাণের সঞ্চার হয়েছে, যত মাখলুক তৈরি হয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক, সবচেয়ে সম্মানিত মাখলুক আমি মানুষকে তৈরি করেছি। মানুষের সম্মান আল্লাহ সবচেয়ে বেশি দিলেন। কিসের জন্য মানুষের সম্মান কি করে বেশি হলো? না, মানুষ সঠিক পথে জীবন যাপন করবে, কোরআন হাদিসের পথে চলবে, মানুষের মধ্যে থাকবে মানবতা, মানুষের মধ্যে থাকবে মানবিকতা, মানুষের মধ্যে থাকবে আল্লাহ প্রদত্ত জ্ঞান, নবী প্রদত্ত জ্ঞান, মানুষ হবে মানবিক, মানুষ হবে আল্লাহর প্রকৃত বান্দা। এই জন্য মানুষ এমন ভাবে জীবন যাপন করবে যে পৃথিবীর সমস্ত প্রাণী থেকে আল্লাহ মানুষকে, আমি মানুষকে বেশি সম্মানিত করেছি। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, শোনেন, শুধু সম্মানিত নয়, সৌন্দর্যের দিক থেকে যদি দেখেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী কোনটা? পৃথিবীর সবচেয়ে সুন্দর জীব কোনটা? হে তরুণ যুবকেরা, পৃথিবীর সবচেয়ে সুন্দর জীব আর অন্য কিছু নয়, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে ঘোষণা করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি মানুষকে, মানুষের থেকে সুন্দর আর কোন প্রাণী নাই। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমাদের জন্য আমি আল্লাহ আকাশকে ছাদ বানালাম, জমিনকে বিছানা বানালাম। হে মানুষ, একটু কল্পনা করো, চিন্তা করো, আমি তোমাদেরকে এক কাতরা নাপাক পানি থেকে মাতৃগর্ভে সৃষ্টি করলাম, যে নাপাক পানিটা শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়ে যায়। ওই নাপাক পানি, খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ বলছেন আমি আলাক থেকে সৃষ্টি করেছি মানুষকে। ওই নাপাক পানিটা মাতৃগর্ভে থাকার পরে আল্লাহ বলছেন, সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। হে যুবকেরা, আমার আল্লাহ তাআলা ওই নাপাক পানিটাকে মাতৃগর্ভে, মায়ের পেটের ভিতরে, সেই নাপাক সামান্য পানি, সেটাকে রক্তে কনভার্ট করে দিলেন, রক্তের পিণ্ডতে পরিণত করলেন। হে যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দারে, এই রক্তর পিণ্ডটাকে আমি আল্লাহ একটা সময় যাওয়ার পরে গোস্তের টুকরোতে কনভার্ট করলাম, গোস্তের টুকরোতে পাল্টে দিলাম, গোস্তের টুকরো হয়ে গেল মায়ের গর্ভের ভিতর। হে যুবকেরা, ওই গোস্তের টুকরোটা আস্তে আস্তে বড় হলো, তারপর সেখান থেকে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতা, পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, মুখ, মাথা, হাত, পা, চোখ, সুন্দর আমি আল্লাহ একটা দেহ বানিয়ে দিলাম। জোরে হবে না? ওই দেহটা মায়ের মাতৃগর্ভে পানির ভিতর হাবুডুবু খায়, ওই দেহটা মৃত অবস্থায় থাকে, ওই দেহটা মৃত অবস্থায় থাকে। এই জন্য আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, শোনো,
এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলে তুমি জানো? পৃথিবীর কোন বিজ্ঞানী আজ পর্যন্ত বলতে পারেনি এই পৃথিবীতে আসার আগে মানুষ কোথায় ছিল। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আল্লাহর সাথে। হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো। অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। ফাহিয়াকুম, আল্লাহ বলছেন আমি জীবনটা দান করেছি, আমি তোমাদের জীবন দিয়েছি, আবার তোমরা মারা যাবে। সুম্মা ইউমিতুকুম, আবার তোমরা মারা যাবে। সুম্মা ইউহয়িকুম, আবার আমি আল্লাহ তোমাদের কিয়ামতের দিনে জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। মাতৃগর্ভে আমরা মৃত অবস্থায় ছিলাম, পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম। শুনে রেখে দেন, আমার আল্লাহ মায়ের পেটে একটা ফারিস্তাকে পাঠিয়ে দেন। ফারিস্তা গিয়ে ওই মৃত ডেড বডির ভিতরে আল্লাহ প্রদত্ত কুদরতি রুহটাকে দান করে দেয়। তখনই মায়ের গর্ভে সন্তান আস্তে আস্তে লাফালাফি শুরু করে, মায়ের পেটে ধাক্কা মারে, কখনো ঘুষি মারে, কখনো লাথি মারে, কখনো মাথা দিয়ে মারে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই যে পানির ভিতরে হাবুডুবু খায়, এটা আজকের বিজ্ঞানীরা গবেষণা করেছে। আজকের বিজ্ঞানীরা বলছে প্রত্যেকটা জীব পানি থেকে সৃষ্টি। হে তরুণ যুবকেরা, একটু যুবকেরা ভালো করে ভাববে, তোমার কোরআন হলো সত্য, তোমার নবী হলো সত্য, তোমার আল্লাহ হলেন সত্য, তার প্রমাণটা তোমাদের আমি দিয়ে যাই। হে যুবক, একটু চিন্তা করো। সকালবেলা ভাববে ছোট হুজুরের নাতি পিন্নাগড়ি হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি এসেছিল, কোরআন থেকে প্রমাণ করে দিয়েছে কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য। হে যুবকেরা, আজকের বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভাই আমার বিভিন্ন টেকনোলজি তৈরি করেছে। আজকে নাসা হয়েছে, ইসরো হয়েছে, আল্ট্রাসাউন্ড হয়েছে, ইউএসজি মেশিন হয়েছে, আজকে হয়েছে এক্সরে মেশিন। হে তরুণ যুবকেরা, ইকোকার্ডিওগ্রাফি মেশিন হয়েছে, আজকে তৈরি হয়েছে বিভিন্ন রকম যন্ত্র। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে পৃথিবীর মানুষ এসব জানতো না। 1450 বছর আগে পৃথিবীর মানুষ এসব আবিষ্কার করেনি। তখনকার মানুষ এসব টেকনোলজি জানতো না। তখনকার মানুষ ভাই আমার আল্ট্রাসাউন্ড, ইউএসজি মেশিন, ইকোকার্ডিওগ্রাফি, ভাই আমার ওই এক্সরে মেশিন, ভাই আমার বিভিন্ন রকম যন্ত্রপাতি, বিভিন্ন রকম ল্যাবরেটরি সে সময় ছিল না। ভাই আমার স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, এই সমস্ত যন্ত্রপাতি, অনুবীক্ষণ যন্ত্র, মাইক্রোস্কোপ যন্ত্র, সব কিছু ছিল না। এ তরুণ যুবকেরা, 1450 বছর আগে আরবের মানুষ পশুপালন করত, তারা পশুপালন করত, তারা যাযাবর ছিল, তারা বেদুইন ছিল। সেই সময় মানুষের মধ্যে জ্ঞান থাকার কথা নয়, তারা তো এই জ্ঞান তখন আবিষ্কার করতে পারেনি। তাদের মধ্যে জ্ঞান থাকা স্বাভাবিক ব্যাপার নয়, এই নলেজ তাদের মধ্যে থাকার কথা নয়। অথচ আল্লাহ পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, তাই 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে এই জ্ঞানটা লিপিবদ্ধ করে দিয়েছেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শোনো, আজকে পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করলো যত প্রাণের সৃষ্টি হয়েছে সব পানি থেকে সৃষ্টি হয়েছে। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলছে, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন।
আজকের বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করছে 1450 বছর আগে মানুষের কল্পনার বাইরে, অথচ আজকে আবিষ্কার হওয়ার পরে কোরআনের পণ্ডিতেরা বলছে এটা তো আমাদের কোরআনে লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর দ্বারাই প্রমাণ হয় কোরআন সত্য। কারণ তৎকালীন যুগের মানুষের মধ্যে জ্ঞান থাকার কথা নয়, কোন রকম বিজ্ঞানের গবেষণা ছিল না। আজকের বিজ্ঞানের গবেষণায় উঠে এলো পৃথিবীতে যত প্রাণের সঞ্চার হয়েছে, যাদের প্রাণ আছে সবাই পানি থেকে সৃষ্টি হয়েছে। আজকের বিজ্ঞানীরা বলছেন, এ তরুণ যুবকেরা আর কোরআনের গবেষকরা বলছেন এটা 1450 বছর আগে আল্লাহ আর কোরআনে লিপিবদ্ধ আছে। সূরার নাম হলো সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 30। দেখেছেন কোরআন মাজিদ যে সত্য, কোরআন মাজিদ যে সত্য, এটা আপনি ভালো করে যাচাই করে নিন, বুঝে নিন, মেনে নিন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী, পরকালটা হলো চিরস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। হে তরুণ যুবকেরা আমার, আল্লাহ বলছেন বান্দা এই পৃথিবীটা অল্প দিনের। হে যুবক, তুমি কতদিন বাঁচবে একবার ভেবে দেখো। হে যুবক, ভারতবর্ষের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পৃথিবীর মানুষ, ভারতবর্ষের মানুষের গড় আয়ু অর্থাৎ মানুষ বাঁচবে হলো 60 বছর। 60 বছরের বেশি এই ভারতবর্ষের মানুষ বাঁচে না। এক্সেপশন ব্যতিক্রম কিছু মানুষ বেশি বাঁচেন, আবার এক্সেপশন ব্যতিক্রম কিছু মানুষ কম বাঁচে, বয়স কম বাঁচে, কিন্তু গড় বয়স হলো 60 বছর। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমরা বলি হায়াতের মওতের মালিক আল্লাহ। আল্লাহ যতদিন চাইবে ততদিন বাঁচবে। তবে মনে রাখবেন বিজ্ঞানীদের একটা ধারণা হলো মানুষের গড় আয়ু হলো 60 বছর। আপনার বয়স যদি 80 বছর হয়ে যায়, আপনি 20 বছর এক্সট্রা বেঁচেছেন, তার মানে 20 বছর এক্সট্রা টাইম আপনি খেলছেন। ভাই আমার, ক্রিকেট যারা খেলে তারা জানেন ফ্রি হিটে ছক্কা মারতে হয়, কোনো আউট নাই। আপনি এক্সট্রা টাইম খেলছেন, তার মানে আপনার ফ্রি হিটে ছক্কা মারার কাজ চলছে। অতএব আপনি যে এক্সট্রা টাইম বেঁচে আছেন, সেই বাঁচার টাইমটা সব সময় আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন। কথা ঠিক না ভুল? আর যাদের বয়স কম 40 বছর, ভাবতে হবে আর 20 বছর বাঁচবো, যা করার 20 বছরই করতে হবে। আবার তার আগেও মরে যেতে পারেন, তার আগেও মরে যেতে পারেন, কিন্তু ধরে নিতে হবে গড় বয়স 60 বলেছে যখন, আর 20 বছর বাঁচবো। এখন আপনি প্রতিদিন হিসাব করেন সারাদিনে কটা ভালো কাজ করেছেন, কটা মন্দ কাজ করেছেন, কটা মানে ভালো কাজ করেছেন, নেকির কাজ করেছেন, আর কটা গুনার কাজ করেছেন। আপনি সারাদিনে হিসাব করেন। বালিশে যখন মাথাটা রাখবেন তখন চিন্তা করবেন সারাদিনে কতটা ভালো কাজ, কতটা মন্দ কাজ। 5 ওয়াক্ত নামাজ পড়েছেন তো? বলে হুজুর ওইটা পড়িনি, কিন্তু ঈমান আমার পাক্কা। নামাজ না পড়লে আবার ঈমান পাক্কা হয়? যারা বলে নামাজ না পড়লে ঈমান পাক্কা, পাক্কা 2 নম্বরই লোক। তার মানে কি পাক্কা ভেজাল মাল একদম, বুঝতে পারছেন? ফকটিয়ায় কাজ ছাড়তে চায়, মানে আল্লাহর নির্দেশ মানবে না, ফকটিয়ায় কাজ ছেড়ে দেবে। অনেকে আবার বলে দেখবেন ও নামাজ আমাদের লাগবে না, আমাদের দাদা হুজুর আছে, বলে তারপরে ও 2 নম্বরই পিস, বুঝতে পারছেন? দাদা হুজুরের দোহাই দিয়ে জান্নাতে চলে যাবে। দাদা হুজুর তখন চিনতে পারবে না, অত সহজ নয়। দাদা হুজুর হয়েছে। ভাই দাদা হুজুরকে আপনি যতটা ভালোবাসেন আমি কম ভালোবাসিনি। আমি তার নাতি, ছোট হুজুরের নাতি, মেয়ের ছেলে মানে দাদা হুজুরের নাতি, আমি কম ভালোবাসিনি। তাহলে তো আমি নামাজ না পড়লে তো দাদা হুজুর পার করে দেবো, নাতিকে আগে নিয়ে যাবো। কথা ঠিক না ভুল? তাহলে আমি নামাজ ছেড়ে দেবো নাকি আজ থেকে? কি বলেন? অত সহজ নয়। দাদা হুজুর করেন, নিশ্চয় ওলি করবো, আমরা পীর করবো, কিন্তু হাক্কানি আমার দিকে কেউ আগুল তুলতে পারবে না। কারণ আমরা ভণ্ড পীরের মুরিদ নয়, আমরা ভণ্ড পীরের মুরিদ নয়, বুঝতে পারছেন? আজও দাদা হুজুর কেবলার দরবারে গিয়ে দেখবেন সেখানে শিরক করা নিষেধ, সেখানে মহিলা যাওয়া নিষেধ, ভাই আমার ফুল চাদর চড়ানো নিষেধ,
সেখানে গিয়ে আগরবাতি ধূপবাতি দেওয়া নিষেধ, সেখানে সিজদা করা নিষেধ। এগুলো সব কোরআনে লেখা আছে, হাদিসে লেখা আছে। যেগুলো কোরআন হাদিসে লেখা আছে সেগুলি দাদা হুজুর করে গেছে। আর এমন অনেক পীরের দরবারে গিয়ে দেখবেন, সেদিন একটা ভিডিও ফুটেজ দেখলাম, কোথায় ওইদিকে ভাই আমার ওই কি পাথর চাপড়ি না খুষ্টি গেরে না কোথায় ভাই আমার ওই যে ওইদিকে কি একটা জায়গা বলে ওইদিকে আছে, ওই যে এইদিকে নাম ভুলে যাচ্ছি, কোন জায়গা মনে পড়ছে না, সেটা একটা পুকুর আছে, পুকুর। সেই পুকুরে এই মেয়েরা ফুল ভাসিয়ে দিয়ে বসে আছে, ফুলটা এলে তার হাতে তবে তার বাচ্চা হবে। কি কুসংস্কার বলেন দেখিনি, কি কুসংস্কার বলেন দেখিনি। এইসব ইসলামে কুসংস্কার আছে? তারপরে আবার বাচ্চার জন্ম হলে ওখানকার দরবারের খাদেম আছে, খাদেম, ওই খাদেম আবার ওই হাঁড়ি একটা রেখেছে, সে হাঁড়িতে বাচ্চাকে দিয়ে দিচ্ছে, দিয়ে ঠেলে দিচ্ছে পানিতে, বলছে সে আবার নাকি ঘুরে ঘুরে আসবে। সে বাচ্চা কেঁদে আলা, জানলিয়ে টান তার, বুঝতে পারছেন? তারপর কত রিস্ক, ডুবে 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 গেলে কি হবে? হ্যাঁ, সে তো মা কত কষ্ট করে বাচ্চাকে দিচ্ছে, মায়ের ছাড়ার ইচ্ছা নাই, কিন্তু তার ঘরের লোক বলে ছাড়তে হবে নাহলে বাচ্চার বিপদ আছে। মা নিরুপায় হয়ে ছাড়ছে। হ্যাঁ, যখন মা বাচ্চাটাকে নিয়ে নিচ্ছে, কি আদর করছে বাচ্চাটাকে নিয়ে, দেখে বুঝতে পারছি এই সব কুসংস্কার ইসলামে নাই। এগুলো সব ভাই আমার ভণ্ডামি, 2 নম্বরই ইসলামের নামে জচ্চরি। এগুলো সব, এগুলো ইসলামে হারাম, এগুলো নিষেধ, এগুলো সব শিরক, এগুলোই হলো শিরক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। এত সহজ নাই বাপ। আমাদেরকে বাপ একটু বুঝতে হবে, আমরা দাদা হুজুরের ভক্ত, আমরা দাদা হুজুরকে মানি। আমরা জামানার যিনি মুজাদ্দেদ ছোটখাটো পীর ছিলেন না বাপ, তিনি ছোটখাটো পীর ছিলেন না। আমরা তো কিছুই জানি না, কি পড়াশোনা করেছি আমরা বলেন তো? 6টা হাদিস পড়লে তবে তাকে মুহাদ্দিস বলে। 6টা হাদিস পড়তে হয়, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। এই 6টা হাদিসকে 86টা হাদিস বলে। এই 86টা হাদিস পড়লে তবে তাকে মুহাদ্দিস বলে, বুঝতে পারছেন ভাইরা আমার? দাদা হুজুর কেবলাই 6টা হাদিস তো পড়েছিলেন, এছাড়া মদিনা শরীফে থেকে 40টা আরো হাদিস পড়ে তার সার্টিফিকেট নিয়ে হিন্দুস্তানের জমিনে এসেছিলেন। এই জন্য ভারতবর্ষের বড় বড় আলেমরা, বড় বড় মুহাদ্দিসরা দাদা হুজুরের ভক্ত হয়েছিলেন। কারণ দাদা হুজুরের মধ্যে এলেমও ছিল, আমলও ছিল। শুধু আমল থাকলে হবে না, এলেমও লাগবে। শুধু আমল থাকলে আপনি কি হবেন? দরবেশ হবেন। একজন ওলি মানুষ হতে পারবেন, কিন্তু একজন আলেম হতে পারবেন না। আপনার মধ্যে এলেমও লাগবে। আবার শুধু এলেম থাকলে হবে না, এলেম অনেক জ্ঞান আছে কিন্তু মানে না, সেই অনুযায়ী কাজ করে না, সেটাও হবে না। এটা এলেম এবং আমল দুটোই মুজাদ্দিদ জামানের মধ্যে ছিল। তাই তার জবানের দোয়া আল্লাহর আরশে কবুল হতো, লোকে তাকে জামানার মুজাদ্দিদ বলেছিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই পৃথিবীটা হলো পান্থশালা। এই পৃথিবীটা হলো আমার আপনার জন্য অল্প দিনের, পৃথিবীটা হলো আমার আপনার জন্য পান্থশালা। এখানে অল্প দিন আমরা এসেছি, এই প্রতীক্ষালয়ে আছি। এই প্রতীক্ষালয় থেকে আমরা এখানে ওয়েটিং রুমে আছি, অপেক্ষা করছি। অল্প কিছু বছর এখানে ওয়েটিং রুমে থাকব। হে তরুণ যুবকেরা, যখন আমার আপনার ট্রেন চলে আসবে, তখন আপনাকে প্ল্যাটফর্মের টিকিটটা আপনার হাতে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে ট্রেনে তোলা হবে। হয় ট্রেনটা টানতে টানতে জান্নাতের দরজায় নিয়ে যাবে, না হলে ওই ট্রেনটা টানতে টানতে জাহান্নামের দরজায় নিয়ে যাবে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই পৃথিবী হলো পান্থশালা, পরকালটা হলো আসল আপনার ঠিকানা। এই পৃথিবী আপনার আমার জন্য পান্থশালা।
অল্প দিনের জিন্দেগি। হে যুবক, আপনি চিন্তা করুন, এই বয়সে আপনি কত মানুষকে মারা যেতে দেখেছেন। একবার ভেবে দেখুন, কত মানুষের দাফন করেছেন, কত মানুষকে কাফন পরতে দেখেছেন, কত মানুষের জানাজায় অংশগ্রহণ করেছেন। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমার আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়া চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরে নবী ছাড়া কেউ তো আসবে না। তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। মরতে আপনাকে আমাকে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, পরিবর্তন হতে হবে। যুবক, হে তরুণ যুবকেরা, একজন বাদশা ছিলেন, তার নাম হলো ইব্রাহিম আদম। পৃথিবী বিখ্যাত একজন বাদশা, নাম হলো ইব্রাহিম আদম। হে যুবকেরা শুনে রেখে দেন, তার সামনেও অনেক যখন তিনি বাইরে বের হতেন, আড়ম্বরপূর্ণ জীবন যাপন করতেন। সামনেও অনেক ভাই আমার, তার ঘোড়া হাতি থেকে শুরু করেন, অস্ত্রধারী সৈন্য থেকে শুরু করেন, পেছনেও অনেক ঘোড়া হাতি অস্ত্রধারী সৈন্য নিয়ে তিনি বের হতেন। একেবারে আড়ম্বরপূর্ণ জীবন যাপনটা তিনি করতেন। যখন বেরোতেন মানুষ অবাক হয়ে যেত, ইব্রাহিম আদম পৃথিবীর বিখ্যাত একজন বাদশাহ, তিনি বাইরে বের হয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পরবর্তীকালে তিনি তার বাদশাহী ছেড়ে দিয়েছিলেন। বাদশাহী ছেড়ে দিয়ে জঙ্গলে বসে বসে আল্লাহর ইবাদত করেছিলেন। লোকে জিজ্ঞাসা করলো, বাদশা জাহাপনা, আপনি এই এত আরামের আয়েশের জীবন যাপন ছেড়ে এই জঙ্গলে ফকিরি জীবন কেন নিলেন? এই ইবাদতের জিন্দেগিতে কেন এলেন? অতি সাধারণ জীবন যাপন কেন করছেন? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায়, হে যুবকেরা, ইব্রাহিম আদম বলেন, আমি আল্লাহ প্রদত্ত নির্দেশনা পেয়েছি, আমার আল্লাহ প্রদত্ত চাবুক খেয়েছি, আমার আল্লাহর কুদরতি চাবুক আমার পিঠে পড়েছে, তাই আমি আমার বাদশাহী জীবন ছেড়ে অতি সাধারণ জীবন যাপন করছি। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আমরা লোভের পিছনে ছুটি, আমরা গাড়ি বাড়ির পেছনে ছুটি, আমরা জমি জায়গা সম্পত্তির পেছনে ছুটি, আমরা বিল্ডিং এর পেছনে ছুটি, আমরা টাকার পেছনে ছুটি। নিশ্চয় টাকা প্রয়োজন আছে, যতটুকু দরকার এই জিন্দেগি জীবন বাঁচানোর জন্য, জীবন যাপন করার জন্য টাকা আপনার প্রয়োজন আছে, কিন্তু অতিরঞ্জিত যেন না হয়, অস্বাভাবিক যেন না হয়। হে যুবকেরা, আপনার গাড়ি বাড়ি ঘর বাড়ি আপনার সম্পত্তির প্রয়োজন আছে জীবন যাপন করার জন্য, কিন্তু অতিরঞ্জিত করার দরকার না ভাই আমার। এমন কিছু ব্যাপকতা আমার দরকার নাই যেটা আপনার জন্য গুনাহের কারণ হয়ে যাবে। আপনাকে সবকিছুর হিসাব দিতে হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। হে তরুণ যুবকেরা, ইব্রাহিম আদম বলেন, পৃথিবী
বিখ্যাত বাদশাহ, হে তরুণ যুবকেরা, তিনি বলেছিলেন শোনো, আল্লাহ প্রদত্ত আমি চাবুক পিঠে খেয়েছি, আল্লাহর পক্ষ থেকে আমার পিঠে চাবুক মারা হয়েছে, এর জন্য আমার জীবনটা পাল্টে গিয়েছে। আমি এত বড় বাদশাহী ছেড়ে দিয়ে আজকে জঙ্গলে বসে বসে আল্লাহর ইবাদতে মশগুল আছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, লোকেরা জিজ্ঞাসা করলো, বাদশা জাহাপনা, আপনি কি এমন আল্লাহর চাবুক খেয়েছেন, কি এমন আল্লাহর চাবুক আপনার পিঠে পড়েছে? সেই সময় ইব্রাহিম আদম বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, একদিন আমি আরামের বিছানায় সিংহাসনে বসে আছি, রাজ দরবারে আমি বসে আছি, এমন সময় রাজ দরবারে বসে দেশ বিদেশের মানুষের সঙ্গে আমি কথা বলছি, দেশ বিদেশের মানুষের সঙ্গে আমি মিটিংটা করছি। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, এমন সময় একজন হন্তদন্ত হয়ে পথিক এলো, একজন মুসাফির, একজন পথিক হন্তদন্ত হয়ে রাজ দরবারে এলো, একেবারে সবাইয়ের মাঝখান দিয়ে ভিড় ঠেলে একেবারে আমার সিংহাসনের সামনে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, তাকে দাঁড় করানোর ক্ষমতা কারো ছিল না, তার চেহারা পোশাক এতটাই গাম্ভীর্যপূর্ণ ছিল, তাকে রুখে দেওয়ার মতো, দাঁড় করিয়ে দেওয়ার মতো কোন রকম দরবারের হিম্মত হয়নি। সে একেবারে আমার সামনে এসে হাজির হলো, হয়ে বলল, হে বাদশা জাহাপনা, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক বাদশা। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি দূর থেকে এসেছি, আমি একজন মুসাফির। ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছি, ওই বিল্ডিংটা কি মুসাফির খানা? যদি আপনি বলেন হ্যাঁ, সেখানে গিয়ে আমি একটু বিশ্রাম নিতে চাই। ওই যে পাশে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা কি মুসাফির খানা? যদি বলেন তাহলে আমি একটু রেস্ট নিতে চাই, আমি বহু দূর থেকে সফর করে এসেছি। হে তরুণ যুবকেরা, বাদশা রাগান্বিত হয়ে বললেন, হে মুসাফির, তোমার কি কোনো বুদ্ধি নাই? মুসাফির খানা কি এত বিশাল হয়? এটা দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না? এটা বাদশার রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদ কি কখনো মুসাফির খানা হয়? হে পথিক, হে মুসাফির, তোমার কি কোনো বুদ্ধি নাই, জ্ঞান নাই? সেই সময় ওই মুসাফির মানুষটা বলল, বাদশা জাহাপনা, কিছু মনে করবেন না, আমি হয়তো ভুল ভেবেছিলাম। তো মুসাফির খানা আপনার কোন দিকে? বলে, ওই যে ছোট ছোট ঘরগুলো, ওইটা হলো মুসাফির খানা। ঠিক আছে বাদশা জাহাপনা, তাহলে এটা হলো আপনার রাজপ্রাসাদ? বলে হ্যাঁ। আচ্ছা বলুন তো দেখি বাদশা জাহাপনা, এই রাজপ্রাসাদটা কি আপনি বানিয়েছেন? বলে না। তাহলে আপনার কে বানিয়েছে? আপনার পিতা বানিয়েছে? বলে না। আপনার দাদু বানিয়েছেন? বলে হ্যাঁ। আপনি বাপ 14 পুরুষ থেকে বাদশা? বলে হ্যাঁ। আচ্ছা বলুন তো দেখি, আপনার দাদু হায়াতে কি আছেন? সেই দাদুকে কি একটু ডাকা যাবে? দাদুর সঙ্গে কি একটু মোলাকাত করানো যাবে? বলে, আরে বাবা, আমার দাদু অনেক আগেই মারা গেছেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাদু তাহলে মারা গেছেন। বলে আচ্ছা, আপনার আব্বা কি হায়াতে আছেন? আপনার আব্বার সঙ্গে কি একটু মোলাকাত করা যাবে? বাদশা বলে না, আমার পিতাও মারা গেছে। তখন ওই মুসাফির মানুষটা বললেন, হে বাদশা জাহাপনা, আপনার দাদু এই বিল্ডিংটা তৈরি করেছিলেন, তিনি আজ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, তিনি নাই। আপনার দাদু এই বিল্ডিংটাতে আগে থাকতেন, এখন আর থাকেন না। আপনার আব্বা তারপরে থাকতেন, এখন আর থাকেন না। আপনি এখন থাকেন, এরপরে আপনিও আর হয়তো থাকবেন না। শুনে রেখে দেন, হে বাদশা জাহাপনা, যে বিল্ডিং এ মানুষ আসে আর চলে যায়, সেটা যত বড়ই বিল্ডিং হোক না কেন, আমার মতো মুসাফিরের কাছে মুসাফির খানা ছাড়া আর কিছু না।
দেখেছেন? বাদশা বলে সর্বনাশ, বলে কি এ, বলে কি আমাকে, তো মারাত্মক জ্ঞান দিল। এত বড় জ্ঞান তো আমাকে দেওয়ার কারো ক্ষমতা নাই। বলে দি লোকটা হু হু করে বেরিয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য বাদশা স্তব্ধ হয়ে গেল, ঠান্ডা একেবারে, চিন্তায় পড়ে গেল, বলে কি আমাকে। তারপরে মাথায় ঢুকলো, এ জ্ঞান তো আমাকে জেসে দেওয়ার ক্ষমতা নাই, এ তো সাধারণ মানুষ নয়। ডাকো তো লোকটাকে, কে দেখি, ডাকো ডাকো, চলে গেল লোকটাকে দেখি। লোকেরা ছুটে গেল, দরওয়ান ছুটে গেল, গিয়ে বলে বাদশাহ জাহাপানা, আর দেখতে পাইনি, সে মানুষ নাই, গায়েব। বাদশা বুঝতে পারলো এ সাধারণ কোন মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে এটা আমার পিঠে একটা চাবুক মারলো, এটা আমার পিঠে একটা চাবুক মারা হলো। বাদশা বড় মনটা খারাপ, উদাস। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, এমন সময় বাদশা একদিন রাতের বেলা আরামের বিছানায় ঘুমিয়ে আছেন। সেই সময় বাদশা তখনও ঘুমাননি, ভাই আমার, কেবল মাত্র শুয়েছেন, কিছু সময় হলো। হঠাৎ করে দেখা যায় ছাদের উপর দিয়ে কে যেন ছোটাছুটি করছেন, কে যেন দৌড়াদৌড়ি করছেন। ছাদের উপর থেকে ভাই আমার আওয়াজ আসছে, পায়ের চলার শব্দ, ছোটাছুটির শব্দের আওয়াজটা আসছে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, বাদশা তখন নিচে থেকে, বিছানা থেকে আওয়াজ দিচ্ছে, ছাদের উপর কে, কে ছাদের উপর ছোটাছুটি করছো কে? তখন ছাদের উপর থেকে একটা আওয়াজ আসে, ও বাদশা জাহাপানা, চিন্তা করবেন না, কিছু ভাববেন না, আপনি বিব্রত হবেন না, চিন্তা করবেন না বাদশা জাহাপানা, আমার একটা উট হারিয়ে গেছে, সেই উটটা খোঁজার জন্য আপনার এই বড় ছাদটার উপর একটু দেখে নিচ্ছি, আপনার উট, আমার উটটা যদি আপনার ছাদে থাকে। বাদশা বলে, বোকা, ইডিয়েট, জ্ঞান নাই, বুদ্ধি নাই, মূর্খ, উট হারালে ছাদে পাওয়া যায় না জঙ্গলে পাওয়া যায়? উট হারালে ছাদে আসে না জঙ্গলে যায়, ঝোপঝাড়ে যায়? উট হারিয়েছে, ছাদে কেন জঙ্গলে যাও? তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই? উট কি কখনো ছাদে ওঠে? তখন উপর থেকে আবার আওয়াজ আসছে, বাদশা জাহাপানা, ঠিক বলেছেন বাদশাহ, উট হারালে জঙ্গলে যেতে হয়, ছাদে উট পাওয়া যায় না। তেমন আরামের বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ পাবো, আল্লাহ পাবো চিন্তা করলে হয় না, আল্লাহকে পেতে গেলেও জঙ্গলে গিয়ে ইবাদত করতে হয়। জোরে হবে না? এখনকার যুগে আর জঙ্গল নাই বাপ, আছে? সব জঙ্গল ফাঁকা। আগে ছোট হুজুর কেবলা, আপনাদের ছোট হুজুর কেবলা নানাজান ধনপোতার জঙ্গলে গিয়ে ইবাদত করতেন। গিয়ে দেখবেন ধনপোতা এখন মরুভূমি হয়ে গেছে, মাঠ হয়ে গেছে, আর বড় বড় বিল্ডিং হয়ে গেছে, আর সে জঙ্গল নাই। আমার দাদা যান পীরনগরী হুজুর পীর কেবলা করিশনগাছ জামিনে চলে যেতেন, সেখানে বাল্যকালে ছোট বয়স থেকে জঙ্গল ছিল, জঙ্গলে গিয়ে ইবাদত করতেন। আল্লাহওয়ালা মানুষরা কিছু সময়ের জন্য জঙ্গলে গিয়ে ইবাদত করে। এখন আল্লাহওয়ালা মানুষরা ঘরের কোণে বসে বসে, মসজিদের কোণে বসে বসে ইবাদত করে। বুঝতে পারছেন? এখন আর জঙ্গল নাই, তৎকালীন যুগের জঙ্গল। এমন সময় বাদশা চিন্তা করলেন, আহারে, কে দেখি আমাকে এত বড় ফরমান জারি করলো। ছাদের উপর ছুটে উঠে গেলেন, ছুটে উঠে গিয়ে দেখেন ছাদের উপর ফাঁকা, কেউ কোথাও নাই। বাদশার মাথা খারাপ হয়ে গেল, আরে বাপরে বাপ, এ তো আল্লাহর পক্ষ থেকে আমাকে 2 নাম্বার চাবুকটা মারা হলো আমার পিঠে, এ তো আল্লাহর পক্ষ থেকে আমাকে ইশারা দেয়া হচ্ছে। আহা, আই রে হাই, এ তো আল্লাহর পক্ষ থেকে আমাকে জ্ঞান দেওয়া হলো, এ তো দুনিয়ার কোন মানুষের কথা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা,
আল্লাহ যাকে ভালোবাসেন মানে মাঝে মাঝে হেদায়েত দেন, হেদায়েতের আহ্বানটা তার কাছে পৌঁছে দেন। আল্লাহ যাকে পছন্দ করেন তার কাছে হেদায়েতের বাণীটা আসে। আপনি হয়তো ভাইরা আমার, আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন বলে আপনার কাছে এমন একজন মানুষকে পাঠিয়ে দেবেন যে মানুষটা আপনাকে সুন্দর করে হেদায়েতের বাণীটা পৌঁছে দেবেন। আল্লাহ আপনাকে ভালোবাসেন বলে হঠাৎ একটা আপনার কাছে এমন বিপদ হলো, সেই বিপদে আপনি আল্লাহ ওয়ালা হয়ে গেলেন। এটা আল্লাহ যাকে ভালোবাসেন তার কাছে মাঝে মাঝে বিভিন্ন মাধ্যমে এক একটা নমুনা দিয়ে তাকে পাল্টে দেন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের আরাম আয়েশের জন্য আমি আল্লাহ সবকিছু দিয়েছি। বাতাসে সবচেয়ে বেশি আছে যে গ্যাসটা, সেই গ্যাসটার নাম কি জানা আছে? বলেন তো দেখি, বাতাসে সবচেয়ে বেশি যে গ্যাস আছে সেই গ্যাসের নাম কি? হ্যাঁ দেন, আপনারা সবাই বলেন, বাকিরা বলেন। নাইট্রোজেন সবচেয়ে বেশি আছে, অক্সিজেন নয়। সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, প্রায় ৭৭% কম বেশি, বুঝতে পারছেন? এছাড়া আরো অনেক গ্যাস আছে। অক্সিজেন একটা গ্যাস, কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস, হিলিয়াম একটা গ্যাস, আরো অনেক গ্যাস আছে, ছোট ছোট গ্যাস আছে। তা আমরা যেটা নিই সেটা হলো অক্সিজেন। আমরা যেটা নিই সেটা অক্সিজেন, যেটা ছাড়ি কার্বন ডাই অক্সাইড। আর গাছ থেকে গাছ নিচ্ছে কার্বন ডাই অক্সাইড আর ছাড়ছে হচ্ছে অক্সিজেন। হে যুবকেরা, একটু কল্পনা করুন, চিন্তা করুন, এই বাতাসে মিশে আছে অনেক গ্যাস। সবচেয়ে বেশি যে গ্যাসটা আছে সেটা হলো নাইট্রোজেন। ওই নাইট্রোজেনটা যদি আমাদের শরীরের ভিতর ঢুকতো, আমরা কিন্তু আর বাঁচতাম না, সব মারা যেতাম। হে যুবক, একটু কল্পনা করো, চিন্তা করো। হে যুবক, একটু ভাবো, সবচেয়ে বেশি যে গ্যাসটা আছে সেটা আমাদের শরীরে ঢুকছে না। আমার আল্লাহ কুদরতি ফিল্টার এমন দিয়েছেন, সেখান থেকে বাছাই করে ফিল্টার করে আমরা অক্সিজেনটা ভিতরে নিচ্ছি, আর অক্সিজেন নেওয়ার পরে আমরা বেঁচে আছি। আল্লাহর কুদরতি ফিল্টার আমাদের শরীরে আল্লাহ এমন দিয়েছেন। সে আল্লাহ বলছেন, বান্দা, তোমাদের জন্য রাতকে আমি বিছানা বানিয়েছি, রাতকে আমি তোমাদের জন্য ঘুমের নিদ্রার করেছি, দিনকে আমি তোমাদের রুজি রোজগারের জন্য বানিয়ে দিয়েছি। দিনের বেলা রুজি রোজগার করবে, আজানের টাইম হলে নামাজে যাবে। যখন আজানটা দেওয়া হবে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম মানে এসো নামাজের দিকে এসো। হাইয়া আলাস সালাম মানে কি? যারা বলে এসো নামাজের দিকে এসো। নামাজের দিকে এলে কি লাভ হবে? কারণ আমরা মুসলমান একটু লাভ লোকসান বেশি বুঝি, হ্যাঁ তাই তো নাকি? বুঝি না? হ্যাঁ, লাভ লোকসান সবেতেই বুঝি। আমরা ফ্রিটা বেশি ভালো বুঝি। ফ্রিটা ভালো বুঝি না কি জি? আগে দেখবেন ওই শপিং করতে গেলে বা দোকানে কিছু কিনতে গেলে কোনটার সঙ্গে কোনটা ফ্রি আছে আগে ভালো করে খুঁজি না বলেন তো? কোন সাবানের সঙ্গে কটা সাবান ফ্রি, কোন পেস্টের সঙ্গে ব্রাশ ফ্রি, ওটা আমরা ভালো করে খুঁজি। কি কথা ঠিক না ভুল? ভাইরা আমার, মা ভাই আমার চাচার দোকান থেকে, কালো চাচার দোকান থেকে তেল আনতে পাঠিয়েছে। এখন সব জায়গায় তো ফ্রি না দিলে খদ্দের হবে না। এখন তেল আনতে পাঠিয়েছে, মা পাঠিয়েছে ছেলেকে, ছেলের বয়স 10 বছর। এখন মা পাঠিয়েছে কালো চাচার দোকান থেকে তেল নিয়ে আসবি 20 টাকার, আর ফ্রিটা কিন্তু একটু নিবি, ফ্রি একটু নিবি। তো এখন তেলটা নেওয়ার পরে দেখছে, ছেলে দেখছে ফ্রি নেওয়ার জায়গা নাই, তার তো ফ্রির দিকে মন আছে। সে ভাবছে ফ্রিটা নেবো কোথায়? ও দেখছে শিশির তলার দিকটা একটু ঢোকা মতো, বুঝতে পারছে?
ও তখন উল্টে বলছে এইখানটা ফ্রি দাও, এই যে এইখানটায় ফ্রি দাও বলতে গেছে সব তেল পড়ে গেল, বুঝতে পারছি? তাহলে সব সময় আমাদের ফ্রির লোভ করলে চলবে না, তখন আসল নষ্ট হয়ে যাবে, আসল ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা ফ্রি জিনিসটা পেতে পছন্দ করি, আল্লাহও জানে। সেজন্য আল্লাহ বলছেন হাইয়া আলাস সালাত, হে মুয়াজ্জিন নামাজের দিকে ডাকো। হাইয়া আলাস সালাত মানে এসো নামাজের দিকে এসো। নামাজের দিকে এলে কি হবে, কি ফ্রি পাবে সেটা বলে দাও। মুয়াজ্জিন আবার বলছে হাইয়া আলাল নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কল্যাণ দেব, কামিয়াবি দান করে দেব। তুমি যেটাই কামিয়াবি পেতে চাইবে সেই কামিয়াবি আমি তোমাকে দান করব। তুমি কারবারে কামিয়াবি পেতে চাও, আল্লাহ গো আমি কারবারে কামিয়াবি পেতে চাই, 4টে মেশিন আমি চালাই, আমার যেন 14টা মেশিন হয়ে যায়, আল্লাহ তুমি বরকত দাও। তো নামাজে গিয়ে সিজদায় পড়ে পড়ে 14টা মেশিন পাওয়ার জন্য একটু দোয়া চাও। একদিন, দুদিন, 20 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, একটু প্রতিদিন দোয়া চাও। তোমার দোয়াটা, এত বড় আল্লাহওয়ালা তো আমরা হয়নি যে একদিন চাইলেই দোয়া কবুল হয়ে যাবে। একটু বেশি বেশি চাইতে হবে, বেশি দিন সময় লাগবে। বেশি দিন সময় নিয়ে যখন চাইবে আমার আল্লাহর দরবারে কবুল হবে। নামাজের মধ্যে দিয়ে তোমার দোয়াটা আল্লাহর আরশে কবুল হবে। এই জন্য আল্লাহ বলেছেন বান্দা আমার কাছে সাহায্য চাইবে কিভাবে? 1 নাম্বার হলো নামাজের মধ্যে দিয়ে আমার কাছে সাহায্য চাইবে, আর যখন সাহায্য চাইবে ধৈর্য ধারণ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ, অপেক্ষা করবে, ইন্তজার করবে। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা। বলে কেন রে ভাই? বলে যদি মুয়াজ্জিন যদি দেখতে পাই তাহলে বলবে পল্টু নামাজ পড়বি, তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালায়। মুসলমানের ছেলে নামাজ পড়ার ভয়ে কালো চাচার দোকানে যায়, মাছ বাগানের ঝাড়ে যায়, পুকুরের পাড়ে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজিটা চালায়, সময় পেলে একটু ক্যারাম খেলে, জুয়া খেলে সময় কাটায়। মাঝে মাঝে বিকাল বেলা দেখবেন আসরের আজান হচ্ছে আর 10-15টা মুরব্বি চাচা যুবক জওয়ান মিলে তাসের জন্য বড় বিছানা পাত পেতে সেখানে ভাই আমার তাস দিয়ে জুয়া খেলছে, আছে না নাই? কি চাল মেরেছিস পল্টু? পল্টু কি চাল মেরেছিস? বলছে বিবি ফেলেছি, বিবি। বলে গোলাম নাই, গোলাম ফেল না, গোলাম দিয়ে বিবিকে মার। গোলামে আর বিবিতে পিটাপিটি করে দিয়ে বেরিয়ে গেল, অথচ আসরের নামাজ পার হয়ে চলে গেল, নামাজ তার হলো না, আছে না নাই? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমান, আজকে আমরা এতটা অবহেলার জায়গায় চলে এসেছি। আমরা মনে মনে করি এই দুনিয়া মনে হয় আমাদের জন্য পার্মানেন্ট, ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী করে নিচ্ছি। দুনিয়া দুনিয়া করে এতটাই পেরেশান। আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের জন্য সব নিয়ামত দিয়েছি, তোমরা যাতে শান্তিতে থাকতে পারো, তোমরা যাতে মানসিক ভাবে স্বস্তি লাভ করো, তার জন্য আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আর তোমাদের মাঝখানে আমি তোমাদের থেকে সন্তান সন্ততি দান করেছি, তোমাদের ছেলে মেয়ে দিয়েছি, তোমাদের আল আওলাদ দিয়েছি, তোমাদের কাজ কারবার দিয়েছি, রুজি রুটি দিয়েছি। বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন।
সব আল্লাহর কোরআন শোনাচ্ছি আপনাদেরকে, কোরআনের ব্যাখ্যা করে করে বলছি। আল্লাহ বলছেন বান্দারে, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা জানো তোমাদের কাজ কারবার রুজি রুটি, তোমাদের ইনকামের পেছনে ছুটে ছুটে, তোমাদের গাড়ি বাড়ির পেছনে ছুটে ছুটে, একটা আছে 10টা করতে হবে, এত ইনকাম করতে হবে। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের মাল মাতা সম্পদের পেছনে ছুটে ছুটে, তোমাদের সন্তান ছেলে মেয়ে বিবি বাচ্চা আলাওলাদের পেছনে ছুটে ছুটে তোমরা জানো আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও। যদি আমার ইবাদত তোমরা ছেড়ে দাও, আমার ইবাদতটা যদি তোমরা ভুলে যাও, হে বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও বান্দা, আমার ইবাদতটা ছেড়ে দিলে আমি আল্লাহ বলি তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে, ক্ষতিগ্রস্ত তোমরা হবে। দেখেছেন, আল্লাহ নিজেই বলে দিয়েছে আমার হুকুম যদি ভুলে যাও, আমার ইবাদত যদি ছেড়ে দাও, আমার নামাজ যদি ছেড়ে দাও, তোমাদের উপর এসআইআর এমনি হবে। হচ্ছে না হয়নি? এখানে মনে হয় এসআইআর হয়নি, হিয়ারিং পাইনি মনে হয়। পেয়েছেন? হিয়ারিং এর নোটিশ এখানে আসেনি তো নাকি? এসেছে? সবাই পেয়েছে না কম বেশি? বাদ গেছে, বেশি বাদ গেছে, তাই তো? না অল্প লোক পেয়েছে মনে হয়, সেই জন্য এখানে বেশি আপনাদের অতটা হেলদোল কিছু নাই, তার মানে কম মানুষ পেয়েছে, তাই তো নাকি? বেশি পেয়েছে? ও বাবা, তো সব জায়গায় একই রকম নাকি? ভাইরা আমার, এটা এক ধরনের গজব, এটা আল্লাহ প্রদত্ত গজব। হে তরুণ যুবকেরা, করোনা এসেছিল আমাদের মাঝখানে, এসেছিল না আসেনি? করোনা এসেছিল না আসেনি? এসেছিল। করোনার সময় নামাজি বেড়েছিল না বাড়েনি? জোরে বলেন। আমাদের ওদিকে তো মাতাল গুলো যারা জীবনে কোনোদিন নামাজ কালাম কিছু করেনি, সব সময় খেয়েই থাকে, তো কোন হুজুরের ক্ষমতা আছে তার সামনে যাবে? বুঝতে পারছেন? হুজুরের যাওয়ারও সাহস হয়নি। হ্যাঁ, তো মদ সবসময় খেয়েই আছে, গায়ের কাছে গেলেই গন্ধ, তাকে আবার কি হেদায়েত করবে রে ভাই? হ্যাঁ, তো সেও দেখছি করোনার সময় অটোমেটিক হেদায়েত হয়ে গেছে, বড় জুব্বা গায়ে দিয়ে মসজিদ তলায় ঘুরছে। বুঝতে পারছেন? তো করোনার সময় নামাজি বেড়েছিল, আজানও ঘন ঘন হয়েছিল। আমাদের ওদিকে রাত্রে 12টার সময় 1টার সময় আজান হচ্ছে, এদিকে মনে হয় এরকম হয়নি। রাত্রে আজান হতো নাকি? এদিকে হতো নাকি? না হয়নি মনে হয়। তো যাই হোক, তা আমরা জিজ্ঞাসা করতাম কিসের আজান হচ্ছে এত রাত্রে? বলে হুজুর জানেন না, করোনা তাড়ানোর আজান হচ্ছে। বুঝতে পারছি? করোনা তোমাদের কি করবে বলো না, করোনার মালিক আল্লাহকে ডাকো না। ঠেলার নাম বাবাজি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। মানে এত ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল, স্বামী স্ত্রী এক কাছে আর ঘুমায় না। স্বামী যদি বাইরে থেকে ঘুরে আসছে, স্ত্রী বাসে করে তাকে লুঙ্গিটা দিচ্ছে, বলে গোসল করে স্যানিটাইজার মেখে ঘরে এসো। তারপরেও বলছে বড় টেনশন এখনো আছে, তুমি খাটে শুবে আমি নিচে। বলে কেন? বলে জানি না, করোনা যদি থাকে তাহলে আর বাঁচবো না। মানে একে অপরে কেউ মরতে চায় না। খালি দেখবেন করোনার সময় মদের দোকানগুলোও বন্ধ ছিল, আর সবচেয়ে আগে মদের দোকানই খুলেছিল। মানে মাতালরা সবচেয়ে বেশি আন্দোলন করেছিল, মদের দোকান খোলো, মদের দোকান খোলো। দেখবেন সবচেয়ে আগে মদের দোকান খুলেছিল। আর মদের দোকান যখন প্রথম খুললো, আপনারা দেখেছেন এত বিশাল লাইন, মনে হয় কন্ট্রোলে এমন লাইন পড়ে না। রেশনের দোকানে এত লাইন পড়ে না, এত বিশাল লাইন। ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে গেল। ভাই আমার, এত মদ কেনার ভিড়, তো একজন মাতাল দেখা যাচ্ছে সবাই কাঁধের উপর দিয়ে ডিঙিয়ে আর ওই কাউন্টারের ভিতরে হাতটার মাথাটা গলিয়ে দিয়েছে। আর অন্য মাতালরা মদ যাতে না পাবো কি পাবো না এই চিন্তায় বিক্ষোভ করছে, ওকে ধরে টানাটানি করছে। শেষে দেখা গেল ও হাত ছাড়েনি। ভাই আমার, এরা ওর পা ধরে টানছে, শেষে এর প্যান্ট খুলে চুলে চলে গেছে, তবু হেলদোল নাই। ও শেষে মদ নিয়ে কিন্তু বাইরে বেরিয়ে আসছে। মানে এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল করোনার সময়।
বুঝতে পারছেন ভাইরা আমার? তো এই যে বিপদ, এই বিপদ থেকেও আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, বাঁচায়নি? বাঁচিয়ে দিয়েছেন। তো একটার পর একটা মুসিবত আল্লাহ দেন, মাঝে মাঝে ইমানদারদের মুসিবত দেন। যদি ইমানদাররা আমরা একটুখানি বাড়াবাড়ি করি, আল্লাহ কিন্তু সহ্য করবে না, আল্লাহ সহ্য করবে না। কারণ আল্লাহকে মানি আমরা, মালিকের আন্ডারে আছে। একটা স্বাভাবিক কথাই বলছি আপনাকে, ধরে নিন আপনি কোন মালিকের আন্ডারে আছেন, তো একটু যদি বদমাইশি করেন, মালিক কিন্তু আপনাকে শাস্তি দেয়, দিয়ে আবার আপনি যখন বিপদে পড়েন, মালিক কিন্তু আপনার পাশে দাঁড়ায়। কথা ঠিক না ভুল? যে আমারই তো কাছের লোক, এ তো আমারই কথা শোনে, আজকে বিপদে পড়েছে, দেখতে হবে একে। কিন্তু আবার অন্যায় করলে আবার একটু বকা দিয়ে দিল, একটু অন্যায় করলে বকা দিয়ে দিল, একটু সাজা দিল। আমার আল্লাহকে আমরা ডাকি, কিন্তু যখন আল্লাহর হুকুম থেকে দূরে সরে যায়, তখন আমার আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গজব দেন, শাস্তি দেন। আবার যখন আমরা বিপদে পড়ি, আল্লাহ আমাদেরকে উদ্ধার করেন। জোরে হবে না? এর জন্য আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদতটা করা, তোমাদের উচিত আমি আল্লাহ আমার নির্দেশনাটা পালন করা। কারণ ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন, আর জোরে বলেন, কে খাওয়ায়? একজন বলছে, হুজুর বউ খাওয়াই। কি করে হলো? বলে বউই তো রান্না করে দেয়। আমি বললাম, বউ রান্না করে দেয় এটা কথা ঠিক, কিন্তু গলায় যদি ক্যান্সার হয়, খাদ্যনালীতে যদি টিউমার হয়, আর পেটে যদি আলসার হয়, খাবারটা পেটে কেমন করে ঢুকবে ভাই? তখন বলছে, হ্যাঁ ঠিক কথা বলেছেন হুজুর। তাই আমি বলি, এই জন্য আমার আল্লাহ জানাই, ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোদের খাওয়াই। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, ক্ষুধা লাগলে আমি তোদের খাওয়াই। আর যখন তোমরা ভয় পাও, যখন তোমরা ভীত হও, আমি আল্লাহ তোমাদের ভয়টা, ভীতিটা, ভয়টা দূর করে দিতাই। করোনার ভয় ছিল, দূর করে দিয়েছেন আল্লাহ। ফের এসআরের ভয় হয়েছে, আমার আল্লাহ এসআরের ভয়টা দূর করে দেবে। চিন্তার কিছু নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। 28 তারিখে লিস্ট আউট হবে, আপনারা জানেন 14 তারিখ, আর 14 তারিখ বাড়ানো হয়েছে।